বিপদ আসতে সময় লাগে না, কখন যে কার বিপদ চলে আসে মানে কি কেউ বলতে পারে না। আজকে হচ্ছে কি যেন হঠাৎ করেই সন্ধ্যার সময় হচ্ছে মেয়ে প্রচুর পরিমাণে বমি করতেছে, কয়েকবার বমি করে ফেলছে। মা কোনো দিকে আমি হচ্ছে মেয়ের সাথে রাগ করে হচ্ছে মানে ওরা ধরতেও যায় নাই আপনার হচ্ছে কি যেন, কারণ হচ্ছে ও হচ্ছে কিছুক্ষণ পরপরই মানুষের বাসায় চলে যায়, মানে অন্য ফ্ল্যাটে চলে যায়। দেন হচ্ছে আপনার ওই বিড়াল আবার আমাদের বাসায় হচ্ছে বাচ্চা দিছে, এখন ওই বাচ্চারে ধরে বিড়ালরে ধরে মানে পুরো মানে একটা ইয়ে ছিল। তারপরে হচ্ছে মা এখন কোনো দিক না পায়া ফার্মেসিতে গিয়ে বলছে যে বমির ওষুধ দিতে আর হচ্ছে স্লাইন দিতে। বমির ওষুধ আর স্লাইন আইনা দিছে ওরে খাওয়ায়া, বমির ট্যাবলেট। তো ওর বয়স হচ্ছে মাত্র হচ্ছে 5 বছর 8 মাস, 5 বছর 8 মাস মাত্র হচ্ছে ওর বয়স। ওরে দিয়ে মানে বমির ট্যাবলেট তো খাওয়ানো যাবে না। পরে হচ্ছে বমির ট্যাবলেট মানে খাওয়ার পর এর বমি তো থামেই না, এরপরেও বমি করছে। এরপরে মানে আধা ঘন্টা না যাইতে পুরো শরীর লাল জলফল হয়ে গেছে, যেমন চারদিকে মানে পুরো শরীর মানে চুলকানো শুরু করছে, পা থেকে ধরে মাথা পর্যন্ত চুলকানো শুরু করছে। দেন হচ্ছে আপনার পুরো শরীর ফুলে গেছে, দরকার হয়ে ফুলে গেছে। এখন হচ্ছে মা কইতেছে যে হচ্ছে কি যেন কয় ওই কইতেছে বাইরে যাইব, আমার কাছে ছিল হচ্ছে 200 টাকা, ও হইতেছে নিয়ে যাবে 100 টাকা, ওর নানুর লাগে বাইরে গিয়ে খাইবো। আমার কইতেছে আমি গরুর মাংস খাইতে মন চাইছে, আমি গরুর মাংস খামো। ওর নানুরই গিয়ে কইছে গরুর মাংস খাইতে মন চাইছে, গরুর মাংস খাইবো। তো পরে হচ্ছে নানুকে 100 টাকা দিয়ে কি গরুর মাংস পারবো। যাই হোক, এখন ওর নানু হচ্ছে চুল আশ্রয় দিতে নিছে, দেখা যায় ও পুরো শরীর চুলকাইতেছে। পরে আমার কইতেছে লাল হয়ে গেছে পুরো শরীর, আয়া দেখে নেড়ায় গেছি, গিয়ে দেখি ওর অবস্থা খুব খারাপ। নিয়ে গেলাম ফার্মেসিতে ওষুধের ইয়েটা সহকারে। পরে বলতেছে কি এটা তো হচ্ছে বমির ট্যাবলেট বড়দের, এটা তো বাচ্চাদের না। আর এটা হচ্ছে আপনার হচ্ছে রিয়াকশান করছে, ওষুধে পুরো রিয়াকশান করছে। এখন পরে হচ্ছে অ্যালার্জি মানে পুরো শরীরের অবস্থা খারাপ, অ্যালার্জির ওষুধ ওখানেই খাওয়া দিছে। ও মা তাও কমে না, পুরো শরীর ফুলে মানে আমি পুরো দিশাহারা হয়ে গেছি। আমার কাছে ছিল না 4টা পয়সা। ওই মুহূর্তে আবার আমার এক পরিচিত পার্সন হচ্ছে আমার ফোন দিছিল, মানে আমার কাছে 4 পয়সা নেয়। আমি পরে হচ্ছে ওনারা বলতেছি যে হচ্ছে কি যেন আমার মেয়েটার ডাক্তারের কাছে নিব, পারলে আমার হচ্ছে কিছু বিকাশে টাকা পাঠান। আমি ডাক্তারের কাছে যাইতেছি, এই মুহূর্তে আমার মানে খুবই বিপদে পড়ছে, আপনি আমাকে মানে কিছু সহযোগ মানে কিছু টাকা পাঠান। এদিক দিয়ে হচ্ছে পাশে আবার মা কইছে যে ঘরে তো কোনো টাকা পয়সা নেই। মা পরে যারা হচ্ছে পাশের বাসা থেকে টাকা ধার করছে, ধার করে আমার আবার মামতো ভাইটা মাত্র বাড়ির থেকে আইছে, ও পরে যারা মামতো ভাই আর আমি সহ হচ্ছে ওরে নিয়ে গেছি ডাক্তার দ্বারে নিয়ে ডাক্তার কাছে, তোমার মামা আমার মামতো ভাই, তো ডাক্তারের কাছে নিয়েছি, প্রফেসরই ছিল। এখন হচ্ছে ডাক্তার দেখা বলতেছে যে এই রুগীর তো হচ্ছে আপনার আমরা ভর্তি করায় দেন অবজারভেশনে রাখা হয়, স্লাইন দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়। এইভাবে তো হচ্ছে কি যেন রুগীরা হচ্ছে মানে ওষুধ দেওয়া হয় না। আমি বলতেছি আমার কাছে কোনো টাকা নাই, আমি এখন ওরা ভর্তি করাতে পারবো না, কষ্ট করে হলো আপনার হচ্ছে ওরা ওষুধ দেন যাতে যেটা খাইলে যা তাড়াতাড়ি কমে। ওর অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এই তো ওষুধ আয়সা যে ওষুধ এখন পুরো শরীর আলহামদুলিল্লাহ কি যে গরম হয়ে গেছিলো, পুরো শরীর মানে একদম কালি হয়ে গেছে, চেহারা মুখ শরীর পুরো কালি হয়ে গেছে। কথা হইল আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আমরা যারা আছি, এরা হচ্ছে আমরা বিপদে আছি। আমরা না পাই হচ্ছে ওই যে বলে না পাই ফকিরের মতো হচ্ছে মানে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে, না পাই হচ্ছে মুখ ফুটে কোনো কিছু বলতে, না পারি চলতে, না পারি মানে কোনো মানে যা তা অবস্থা। এই হলো হচ্ছে আমাদের মধ্যবিত্ত জীবন, ঠিক আছে। হাতে হচ্ছে ক্যাশ টাকাও থাকে না, বিপদ আসলেও তখন হচ্ছে হাতে ক্যাশ টাকাও থাকে না, বিপদ আসলে তখন কোনো মানে কোন দিকে কী করব দিশেহারা হয়ে যায়।